মুসলিমদের মধ্যে আমাদের শত্রু। আমরা মুসলিমরা আমাদের কল্লা বিক্রি করে দিয়েছি পশ্চিমাদের কাছে। আমরা কালেমার পতাকার মাধ্যমে ঐক্য হতে চাই। আমরা কোনো জাতীয়তাবাদের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই না। ওরা পৃথিবীতে মুসলিম উম্মাহ যে রাষ্ট্র আছে সে রাষ্ট্রে মুসলিমদের অপমান অপদস্থ হতে হচ্ছে কিনা একটা লাইন দেখেন। ইমান ভুলি আমরা ইমান থেকে অনেক দূরে সরে আইছি। যে যাই বলে দেখেন আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আইছি। আমেরিকা এই গণহত্যার মূল মাস্টারমাইন্ড। আমরা কেন আমেরিকার বিরুদ্ধে জোরালো আহ্বান করছি না যে তুমি এটা বন্ধ করো? আপনারা এখানে বসে ধোয়া তুলবেন আর ওখানে ইসরায়েল আমার ভাই বোনদেরকে গণহত্যা চালাবে। আপনারা বলেন যে ভাই আপনি কালেমার পতাকা নিয়ে এত বক্তব্য দিচ্ছেন কেন? ভাই আমি ভিডিওগুলো দেখি, ফিলিস্তিনের নিরীহ ছোট বাচ্চাদের আহাজারিগুলো আমি দেখি। যারা যারা কালেমা বিরোধী, যারা ফিলিস্তিন বিরোধী, যারা আল আকসা পবিত্র কেবলা বিরোধী, আশপাশের পবিত্র ভূমি বিরোধী, তারাই কালেমাটাকে পছন্দ করে না। তারা কালেমাটা পছন্দ করে না, তাদের শরীরে চুলকায়। যাই হোক, বাংলা থেকে রামবাম শব্দ আছে, মুসলিম ইমানদার মুমিন সবাই আছে, কিন্তু বাংলাদেশে এই সমাবেশকে কেন্দ্র করে পশ্চিমা গোষ্ঠীর একটা গোষ্ঠী অপতৎপরতা চালানোর জন্য ব্যস্ত আছে। আমরা সর্বদা সচেষ্ট থাকবো আমাদের এই সমাবেশটা যেন পণ্ড কোনো রকম ভাবে না করতে পারে। যারা যেখানে ভাঙচুরের চেষ্টা করবে তাদেরকে সেভাবে সেখানে প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। এটা আমাদের ইমানি দায়িত্ব। ঠিক আছে? তো আমাদের একটা কথা ভাই আবারও বলি, আমরা কালেমা বিরোধী নয়, আমরা কালেমার পতাকার মাধ্যমে ঐক্য হতে চাই। আমরা কোনো জাতীয়তাবাদের পক্ষে ঐক্যবদ্ধ হতে চাই না। আপনাদের আপনাদের মনে আছে, সবাই এখন শিক্ষিত মনে হয়, আপনি ইতিহাস পড়ে দেখেন 1924 সালের আগে ইতিহাসগুলো পড়ে দেখেন ইসলাম এবং মুসলিমদের কিভাবে ধ্বংস করা হয়েছিল। 57টা মুসলিম রাষ্ট্র মিলে পৃথিবীতে ছিল একটা মাত্র রাষ্ট্র, সেটা হলো উসমানীয় সাম্রাজ্য। আমরা সবাই মনে করি, ঠিক আছে? সেই একটা রাষ্ট্রকে খণ্ড বিখণ্ড করে ব্রিটেনের চক্রান্তে আর কামাল আতাতুর্ক কামাল পাশার নেতৃত্বে আরব জাতীয়তাবাদের ভিত্তিতে এই একটা রাষ্ট্রকে খণ্ড করে, আর সেই একটা রাষ্ট্রের পতাকা ছিল একটাই, পৃথিবীর বুকে ছিল একটাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালেমার একটা পতাকাকে খণ্ড করে 57টা খণ্ড করা হয়েছে, যে পতাকাগুলো ইউরোপ থেকে এস্টাবলিশ করা হয়েছিল। আর সেই ভূখণ্ডগুলো 57টা ভূখণ্ড তাদেরই দালাল শাসকদের বসিয়ে দিয়েছে। কিন্তু তারা কেউ অমুসলিম না, তারা কিন্তু মুসলিম। তারা তাদের ল্যান্ডের মুসলিম উম্মাহকে ডমিনেট করার জন্য ব্রিটেনের কাছে পশ্চিমা বিশ্বের উপনিবেশ সাম্রাজ্যবাদীদের কাছ থেকে এজেন্ডা নিয়েছিল, ঠিক আছে? আর সেই এজেন্ডা এখনো বাস্তবায়ন করে চলছে। সারা বিশ্বে এমন কোন জায়গা আছে যেখানে মুসলিম বাস করে, মুসলিমরা বসবাস করে, সেখানে মুসলিমদের উপরে অ্যাটাক নাই, কোনো আক্রমণ নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, নির্যাতন নাই? একটা লাইন পৃথিবীর বুকে আমাদের দেখান। মুসলিম সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ যে রাষ্ট্র আছে সে রাষ্ট্রে মুসলিমদের অপমান অপদস্থ হতে হচ্ছে কিনা একটা লাইন দেখান। তবে কেন আজ আমরা মুসলিমরা ইমান ভুলি, আমরা ইমান থেকে অনেক দূরে সরে আইছি। যে যাই বলে দেখেন আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে আইছি। অতএব আমাদের উচিত এই কালেমা ঝান্ডাবাহী পতাকার অধীনে ঐক্যবদ্ধ হওয়া, তাছাড়া আমাদের আর কোনো মুক্তির উপায় নাই। আমেরিকা এই গণহত্যার মূল মাস্টারমাইন্ড। আমরা কেন আমেরিকার বিরুদ্ধে জোরালো আহ্বান করছি না যে তুমি এটা বন্ধ করো? তুমি হচ্ছে গাজার হত্যাকারী মূল মাস্টারমাইন্ড। তুমি একদিকটা বিমান ভর্তি করে খাদ্য পাঠাচ্ছ, জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠাচ্ছ। তুমি কেমন বিশ্বের লিডার, তুমি কেমন বিশ্বের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছো? ঠিক আছে ভাই, আপনারা দোয়া করবেন। আপনাদের মধ্যে যদি কালেমার পতাকা কেউ নামাতে চায়, তাদেরকে কোনো প্রকার মারামারি না, কোনো ঝামেলা না, তাদেরকে আস্তে করে বুঝান যে ভাই আসলে কি আপনি মুসলিম কিনা। আসলে আপনি যদি মুসলিম হন তাহলে এই পতাকা বিরোধিতা আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে কাদের কাছে? আমরা বলছি বহির্বিশ্বের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, আমাদের বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই কালেমা পতাকার উপরে ভিত্তি করে ঐক্যবদ্ধ হচ্ছি। তা না হলে তারা আমাদেরকে ধ্বংস করে ছাড়বে, আজ হোক কাল হোক। যাই হোক, এই পর্যন্ত বললাম। আমাদের মুসলিম উম্মার মুক্তির একটাই পথ, যদি কিনা রাষ্ট্র থেকে সেনাবাহিনী মার্চ করে। আপনি 20 কোটি মুসলিম বাংলাদেশে সব যদি যায়, তবে ইসরায়েল কচু কাটা করবে। আর তাদের পশ্চিমাদের দালালরা বসে আছে, তারা আপনাকে সীমান্ত বর্ডারে বাধা প্রদান করবে। যাইতে পারবেন না, হুঙ্কার আমরা যাই দেয় না কেন, আমরা শহীদ হতে চাই, আমাদের পাঠাই দেওয়া যায়। পশ্চিম কালেও পাঠাবে না। আপনারা এখানে বসে ধোয়া তুলবেন, আর ওখানে ইসরায়েল আমার ভাই বোনদেরকে গণহত্যা চালাবে। তাদের টার্গেট লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন,
এবং মিশর, জর্ডান এবং হচ্ছে সিরিয়া, এইগুলো সব তারা করাত্ম করে তারা ইসরায়েলের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। আমেরিকাই মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলিমদের কন্ট্রোল করার জন্য একমাত্র ইহুদিদের দিয়েই সেই কন্ট্রোল করবে। আর ভারত উপমহাদেশের মধ্যে আমেরিকা নিজেই সেটা হস্তক্ষেপ চালাবে, আমেরিকা নিজেই হস্তক্ষেপ চালাবে। এই আমেরিকার আমরা বলি যাচ্ছে যে কি স্ট্র্যাটেজির কথা বলা আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির যে কথা বলা হচ্ছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে এই ভারত উপমহাদেশের মধ্যে আমেরিকা দুইটা কাজ করতে চায়, একটা মুসলিম এবং ইসলামের উত্থানকে ঠেকানো এবং চীনকে কন্ট্রোল করা। আর এই যে সেই ভারত উপমহাদেশের মধ্যে যে সমস্ত সম্পদগুলো আছে লুণ্ঠন করে নিয়ে যাবে, তার সামরিক ঘাঁটি বসাবে, এটাই হচ্ছে মূল বিষয়। এটা প্রতিহত করতে গেলে আমরা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ যথেষ্ট। কেন? যদি আমরা তাদের সাথে সামুদ্রিক ভাবে যে আছে বাণিজ্যিক শপিং ইয়েগুলো আছে, যে সেন্টারগুলো আছে, এগুলো আমরা বন্ধ করে দিতে পারি, কিন্তু আমাদের সরকার দেবে না। কেন দেবে না? না দেওয়ার অনেক কারণ আছে, আপনারা দেখবেন যে না দেওয়ার কারণ আছে। মুসলিমদের ইতিহাস, মুসলিমদের ধ্বংসের ইতিহাস পড়ুন, মুসলিমদের কিভাবে আবার কোন পথে মুসলিমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ফিলিস্তিন আর জীবনে মার খাবে না, ফিলিস্তিন না গোটা বিশ্বের মুসলিম কখনোই মার খাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই কালেমার উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা কালেমাকে ঘৃণা না করি, যারা এই কালেমাকে ঘৃণা করে, যারা আশপাশে কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, ধরে রাখবেন আমাদের আলেম সমাজ, অনেকে ভালো ভালো আলেম স্কলাররা তারা ফতোয়া দিয়েছে যারা কালেমা বিরোধী তারা কাফের। ভাই আপনারা কি বলেন? আমি আলেমরা ফতোয়া দিচ্ছি না, কিন্তু আলেমদের যারা ফতোয়া দিতে পারে সক্ষম এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক ভাবে যারা ইসলাম গবেষণা করে, তারাই বলছে যারা কালেমা বিরোধী, কালেমা পতাকা বিরোধী, তারা কাফের। যদি তারা স্পষ্টভাবে সরাসরি বাধা না দেয়, যেভাবে কৌশল অবলম্বন করে যদি বাধা দেয়, তবে সে কুফরি করবে। অতএব ভাই আমরা সচেতন থাকি। আমাদেরও আশপাশে শত্রু আছে, আপনাকে আমাকে ঘায়েল করতে পারে, এটা কোনো সন্দেহ নাই। কারণ আমার মুসলিমদের মধ্যে আমাদের শত্রু, আমরা মুসলিমরা আমাদের কল্লা বিক্রি করে দিয়েছি পশ্চিমাদের কাছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তবে মুসলিম উম্মাহ ফিলিস্তিন আল আকসা বাসী ফিলিস্তিনবাসী বিজয় অর্জন হবে, এছাড়া হবে না। ধন্যবাদ। From the river to the sea, Palestine will be free, inshallah. Stop genocide in Gaza. Please, please, please.